এবার পাণ্ডবেশ্বরের ছবি দেখাবো। পাণ্ডবেশ্বরের সরকারি স্কুলের মাঠে ধস নেমেছে, দেখুন সেই ছবি দেখাচ্ছি। স্কুলের মাঠে ধস। পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকার ঘটনা, মিড ডে মিলের রান্নাঘরের পাশেই ধস। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পাণ্ডবেশ্বরের সরকারি স্কুলের মাঠে ধস, হরিপুর এলাকার এই ঘটনা। আমার সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, মারাত্মক ছবি সেখানকার। একেবারেই কিন্তু ফের ধস খনি অঞ্চলে। এবার কিন্তু পাণ্ডবেশ্বরের যে হরিপুর, সেই হরিপুর এলাকায় একটি সরকারি বিদ্যালয় রয়েছে। সেখানে মূলত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং সেখানে মিড ডে মিল যে রান্না, সেই রান্না চলাকালীনই কিন্তু সেখানে এই ধস দেখতে পায় স্কুলের যারা মিড ডে মিলে রান্না করছিলেন এবং এরপরেই কিন্তু স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূলত এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের যে বর্ষণের, এই প্রবল বর্ষণের কারণেই কিন্তু সেখানে ধস দেখা দেয় এবং ইসিএল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা নিরাপত্তার কারণে সেই জায়গাটি মূলত ঘিরে রাখে। এবং যেটা জানা যাচ্ছে যে 2023 সালেও কিন্তু এই বিদ্যালয়ে ধসের ঘটনা ঘটে। এরপরও কিন্তু স্কুল অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানোর পরেও কিন্তু এখনো পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ কোনো কর্তব্য করেনি। অর্থাৎ ফের এই যে ধসের ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্ক রয়েছে পড়ুয়া থেকে স্থানীয়রা। কারণ অর্পণ, যে ছবি উঠে আসছে একেবারে যে রান্নাঘরের যে বিল্ডিং, তার নিচ পর্যন্ত ধস নেমে গিয়েছে, এর ফলে তো আতঙ্ক আরো বাড়ছে। মানে এই যে ধস যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ধসে পড়তে পারে। কিন্তু আতঙ্ক বাড়ছে এই ধসের কারণে। কারণ যেখানে মিড ডে মিলের রান্না করা হয়, সেই একেবারে স্কুল প্রাঙ্গণে, স্কুলের গায়েই মূলত এই ধস। এই ধস যদি বাড়তে থাকে, মূলত যে স্কুল বিল্ডিং, সেটিও কিন্তু ধসে যাওয়ার আতঙ্ক, একটা আশঙ্কা রয়েছে কিন্তু মূলত। অর্থাৎ সেখানকার পড়ুয়ারাও আতঙ্কে, স্থানীয়রাও আতঙ্কে। এর আগেও ধস নেমেছে, তারপরেও সেভাবে রক্ষণাবেক্ষণ কি করা হচ্ছে না? দেখো, এর আগেও কিন্তু ধস, এই স্কুলে কিন্তু ধসের ঘটনা ঘটেছিল এবং ইসিএল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলো। কারণ এই সমস্ত যে জমি, সেগুলি ইসিএল এর মূলত। তারা কিন্তু কোনো কর্ণপাত করেননি বলেই কিন্তু স্কুলের শিক্ষক থেকে স্থানীয়দের দাবি। যদিও নতুন করে এই স্কুল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু আবেদন জানাচ্ছেন ইসিএল কর্তৃপক্ষকে বারবার। বেশ, ধন্যবাদ। বেশি চাপ দিও না।